খুলনার কয়রায় খান সাহেব কোমর উদ্দিন কলেজের অধ্যক্ষ ডক্টর চয়ন কুমার রায়ের বিরুদ্ধে শিক্ষক নিয়োগ বাণিজ্য, জমির বায়না বাবদ ভুয়া ভাউচার তৈরি, শিক্ষকদের বোনাসের ভুয়া ভাউচার তৈরি, কলেজ ফান্ডের টাকা আত্মসাৎ, কর্মচারীদের নামীয় লোন আত্মসাৎ, ভুয়া সার্টিফিকেট তৈরি সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। বিস্তারিত দেখুন কয়রা উপজেলা প্রতিনিধি শাহিদুল ইসলামের পাঠানো প্রতিবেদনে। এ বিষয়ে সোমবার সকাল 10:30টায় খান সাহেব কোমর উদ্দিন কলেজের মূল ফটকের সামনে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও এলাকার সুশীল সমাজের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তবে এই সকল অভিযোগ অস্বীকার করেছেন খান সাহেব কোমর উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ডক্টর চয়ন কুমার রায়। মানববন্ধনে বক্তারা বলেন, খান সাহেব কোমর উদ্দিন কলেজে অধ্যক্ষ হিসেবে ডক্টর চয়ন কুমার রায় 2017 সালে যোগদানের পর থেকে কলেজ পরিচালনার নীতিমালাকে অবজ্ঞা করে নানা অনিয়মের সাথে জড়িয়ে পড়েন। তিনি কলেজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে 8,96,000 টাকা উত্তোলন করে 5.5 লাখ টাকা ক্যাশে জমা দিয়ে বাকি টাকা আত্মসাৎ করেন। কলেজের নামে জমি ক্রয়ে বায়না বাবদ স্থানীয় এক ব্যক্তির নামে ভুয়া ভাউচার করে 1 লাখ টাকা আত্মসাৎ করেছেন। জায়গির মহল গ্রামের কামরুল গাজীর ভাগ্নেকে চাকুরি দেওয়ার নামে 1 লাখ টাকা ঘুষ গ্রহণ, কলেজের শিক্ষকদের বোনাসের নামে ভুয়া ভাউচার দেখিয়ে 2 লাখ টাকা আত্মসাৎ। অত্র কলেজের শিক্ষিকা পাপিয়ার নিকট থেকে সুকৌশলে 15 লাখ টাকা ব্যাংক লোন করিয়ে নিয়ে আত্মসাৎ করেন। চাকুরি দেওয়ার নামে স্থানীয় সাবেক ইউপি সদস্য কৃষ্ণপদর নিকট থেকে 25 লাখ টাকা হাতিয়ে নেন বলে মানববন্ধনে বক্তারা বলেন। এ সময় অধ্যক্ষ ডক্টর চয়ন কুমার রায়কে অবিলম্বে বহিষ্কার সহ গ্রেফতারপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা। কয়েক বছর আগে আমার ওই মোড়ের যে একটা ঘর তৈরি করি, সেই ঘরকে কেন্দ্র করে ওরা 3টা 3:30টার সময় এসে আমার সেই ঘর ভাঙচুর করে এবং আমার মার শাবল দিয়ে আঘাত করে, বাড়িওয়ালাদের লাঠি সোঁটা দিয়ে আঘাত করে, মা রক্তাক্ত অবস্থায় জখম হয়। এ নিয়ে কেস কাবাডি হয়। কেস কাবাডিতে যখন তদন্ত আসে, আসলে তদন্তে আমরা কোনো রিপোর্ট নিতে পারিনি। তদন্তটা মূলত টাকায় তদন্ত হয়, আমরা ভালো কোনো ফলাফল পাইতে পারিনি। প্রিন্সিপাল চয়ন কুমার ঢালি অবৈধভাবে রাত্রে তার লোকজন নিয়ে আমাকে মারপিট করে, পুলিশকে কন্ট্রোল করে পয়সা দিয়ে আমার চালান করে, মিথ্যাভাবে আমাদেরকে মারপিট করেছে এবং আমরা 2 ভাই তার জেল খেটেছি। তার সংসারটাও ধ্বংস করেছে। তার বিভিন্ন ভাবে টাকা এটা সেটা মিথ্যাভাবে মামলা দিয়ে তাকে। এই সকল অভিযোগ অস্বীকার করে খান সাহেব কোমর উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ডক্টর চয়ন কুমার রায় বলেন, ষড়যন্ত্রমূলক ওই মানববন্ধনে আমার কলেজের কোনো শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন না। আমরা পারিবারিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। বিগত জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা, জায়গা জমি সংক্রান্ত পারিবারিক বিরোধ, রাজনৈতিক সংক্রান্ত অন্তঃকন্দলে প্রতিপক্ষরা আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে অব্যাহতভাবে এইসব মিথ্যা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে আজকের এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মানববন্ধনের নামে আমার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। খান সাহেব কোমর উদ্দিন কলেজের পরিচালনা কমিটির সভাপতি ডাক্তার খান আহমেদ হেলালি বলেন, অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। অধ্যক্ষ চয়ন কুমার রায়ের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ের নিরীক্ষা অধিদপ্তরে লিখিত অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্ত রয়েছে, যা পরিচালনা কমিটিও অবগত রয়েছে। তদন্তের রায় পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। যে অভিযোগের প্রেক্ষিতে আমরা অনেকবারই কথা বলতে গেছি, আমাদেরকে অনেকভাবেই ভয় দেখানো হয়েছে। আমাদের ছাত্রত্ব বাতিল করে দেবে, আমাদেরকে ফর্ম ফিল আপ করতে দিবে না, আমাদেরকে আছে কলেজে পরীক্ষা দিতে দিবে না। এইভাবে শুধু আমি না, আমরা যারা কলেজ ছাত্রলীগের ছিলাম এবং সাধারণ ছাত্রছাত্রী ছিলাম, তাদের সবাইকে এইভাবে হেনস্থ করত উনি। তো এর প্রতিবাদ আমরা অনেকভাবেই করছি, কিন্তু উনি ক্ষমতার বলে উনি টিওনো স্যারের সাথে ভালো সম্পর্ক, এমপি সাহেবের সাথে ভালো সম্পর্ক, সবার সাথে ভালো সম্পর্ক রেখে উনি আমাদেরকে খুব বাজেভাবে হেনস্থ করছে কলেজের ভিতরে।